দেখো বলেছে কি, 3জন পুরুষ এ, বি এবং সি এর গড় ওজন 84 কেজি। আরেকজন ব্যক্তি ডি এদের দলে যোগ দেওয়ায় গড় ওজন হয় 80 কেজি। যদি এ এর পরিবর্তে ই, যার ওজন ডি এর চেয়ে 3 কেজি বেশি, দলে আসে, তাহলে বি, সি, ডি এবং ই এর গড় ওজন হয় 79 কেজি। এ এর ওজন হলো, দেখো এবার আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছি। 3জন ব্যক্তি, প্রথমে কি দিয়েছে যে এ, বি এবং সি। আচ্ছা, এই ক্ষেত্রে প্লাস সাইন দেওয়ার অর্থ হচ্ছে তাদের একসাথে, এই যে এবিসি এর গড় ওজন 84 কেজি একসাথে দেওয়া আছে, সেই জন্য আমি প্লাস সাইন দিচ্ছি। ঠিক আছে, এবিসি এর গড় হচ্ছে 84 কেজি, এটা এভারেজ। এবার বলেছে আরেকজন ব্যক্তি ডি এদের দলে যোগ দেওয়ায়, অর্থাৎ এবিসি ছিল, এইবারে দলে যোগ দিচ্ছে ডি, অর্থাৎ এ, বি আর সি তো ছিলই, আরো দলে যোগ দিয়ে দিচ্ছে ডি, এবং তাদের যদি গড় ওজন দেখা হয় তাহলে হয়ে যাচ্ছে কত, 80 কেজি। ঠিক আছে, দেখো এই দুটো তথ্য থেকে তুমি ডি এর প্রকৃত ওজন জানতে পেরে যাবে। বলো জানতে পারবে কিনা ডি এর ওজন কত? আমরা জানি, দেখে নিলে মানে জানতে পেরে যাবো ব্যালেন্স করে নিলে। দেখো এবার যদি আমি বলি এবিসি 3জন মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিল, তখন তারা 84 টাকার করে খাচ্ছিল, পার হেড 84 কেজি, আমি বলছি না, টাকাতে বলছি। এবারে ডি তাদের কমন ফ্রেন্ড, দেখো এবিসি তো যাচ্ছিলই খেতে, আগেও যাচ্ছিল, এখনো যাচ্ছে, কিন্তু ডি তাদের কমন ফ্রেন্ড, সেও বলছে আমি যাবো। এবার যখন ডি তাদের সাথে যাচ্ছে তখন তারা খেতে পাচ্ছে কত, 80 টাকার। তাহলে গ্রুপে কি পরিবর্তন হলো, দেখতে পাচ্ছি 84 সাপেক্ষে 80, 4 টাকা কমে গেল, এবারে যে কমছে, অর্থাৎ পার হেড কমছে। এবারে ভাবো কত জনের কমলো, অরিজিনালি কত জনের কমেছে, ব্যাস এইটাই আমরা দেখি। আমরা দেখি না যে অরিজিনালি কত জনের লাভ হলো, অরিজিনালি কত জনের ক্ষতি হলো, সেটা আমরা দেখি। ক্ষতি কত জনের হলো, ভালো করে ভাবো। 84 টাকা করে কতজন খেতে পাচ্ছিল, এ, বি, সি, 3জন। তাহলে 3জনের ক্ষতি হলো 4 টাকা করে, তাহলে 4 3 12, কি 12 গ্রুপের কমে যাচ্ছে না, টোটাল 12 টাকা গ্রুপের কমে গেল কিনা। অর্থাৎ গ্রুপের যদি কমে যাচ্ছে, গ্রুপের যদি কমে যায়, ভালো করে ভাবো, গ্রুপ রুল কি বলেছিলাম, যখন কেউ গ্রুপে এন্ট্রি নিচ্ছে, ওই ব্যক্তির এন্ট্রির ফলে যদি গ্রুপের গড় কমে যায়, তার মানে আমরা বুঝবো যে ওই ব্যক্তিটি কম টাকা নিয়ে এসেছিলেন এবং তাকে আমরা কন্ট্রিবিউট করেছি, যত টাকা কমেছে তত টাকা কন্ট্রিবিউশন হয়েছে। অর্থাৎ আমি বুঝতে পেরে গেলাম, যখন ডি খেতে যাচ্ছিল গ্রুপের সাথে তখন 80 টাকার খাচ্ছিল না, প্রত্যেকে 80 টাকার, তো ডিও 80 টাকার। আর এই 80 টাকার ডি কিভাবে খেতে পাচ্ছে না, ওই যে এ, বি, সি এর কাছে 12 টাকা কন্ট্রিবিউশন নিয়েছে, বড় করেছে। তাহলে ডি এর তুমি জানতে পেরে যাচ্ছ কিনা, বলো যে ডি বাড়ির থেকে কত টাকা নিয়ে এসেছিল, অর্থাৎ 80 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও, অর্থাৎ 68। দেখো তুমি মেন্টালি জানতে পেরে যাবে, মানে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস থাকে, তুমি এই জায়গার থেকে এই জায়গা যখন তুমি পড়বে, তুমি মেন্টালি জানতে পেরে যাবে যে ডি কে যে এন্ট্রি দিয়েছি, তো ডি এর ওজন কত, বা ডি এর টাকা, যেহেতু বলছি টাকা, এক্ষেত্রে ওজন দেওয়া আছে, তো ওজন কত, 68 কেজি তোমার জানা হয়ে গেল। এবার দেখো ডি এর ওজন যদি আমরা জানতে পেরে যাই 68 কেজি, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কিভাবে এলো সেটা তো আমি লিখে দিয়েছি। এবার আমি এখানে লিখছি ডি এর ওজন যদি আমি জানতে পেরে যাই যে 68 কেজি, কিভাবে এলো, ওই যে গড় 80 থেকে 3 4 12 কম করে দিলাম, 68 কেজি। তাহলে বোঝাতে চাইছি যদি এ এর পরিবর্তে ই, যার ওজন ডি এর চেয়ে 3 বেশি, এটাই বোঝাচ্ছিলাম। তাহলে এবারে আরো এক্সচেঞ্জ হচ্ছে, এখানে আরো এক্সচেঞ্জ হচ্ছে, কি এ এর পরিবর্তে ই আসছে, অর্থাৎ এইখানে এরকম লিখছি ই, বি, সি আর ডি, মানে এই এর জায়গায় ই লিখে দিলাম, কারণ পরিবর্তন হচ্ছে, এ এর চেয়ারে ই এসে বসে দিয়েছে, তাহলে ই, বি, সি, ডি লিখলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে বি, সি, ডি এবং ই এর গড় ওজন হয় 79, এই যে 79 কেজি, অর্থাৎ তারা খেতে পাচ্ছে কত, 79 টাকা। কার কোনো অসুবিধা আশা করি নেই। তাহলে ই, বি, সি, ডি যখন খেতে যাচ্ছে তখন 79 টাকা। আর আরেকটা তথ্য দেওয়া আছে যে এ এর পরিবর্তে ই এসেছে, যার ওজন ডি এর চেয়ে 3 কেজি বেশি। ভালো করে দেখো, যার ওজন, অর্থাৎ ই এর ওজন যে পরিবর্তিত হয়ে এসেছেন, যার ওজন ডি এর চেয়ে 3 কেজি বেশি, অর্থাৎ ডি এর যদি 68 হয়, তাহলে যদি আমি 3 যোগ করে দিই, তাহলে ই এর জানতে পেরে যাব 71 কেজি। বলো এটা তোমরা মুখে মুখে মানে জানতে পেরে যাবে কিনা। এ যখন খেতে যাচ্ছিল, ভালো করে দেখো, এ যখন বি, সি, ডি এর সঙ্গে খেতে যাচ্ছে, এ যখন বি, সি, ডি এর সঙ্গে খেতে যাচ্ছে, এ যখন বি, সি, ডি এর সঙ্গে খেতে যাচ্ছে, তখন তাদের কত খরচা হচ্ছে, 80 টাকা পার হেড, 80 টাকা করে খেতে পাচ্ছে। কিন্তু যখন এ এর পরিবর্তে ই চলে এলো, ই, বাকি সব সমান আছে, তখন তাদের ব্যালেন্স কি হয়ে গেল, 80 সাপেক্ষে 79, অর্থাৎ 1 করে কমে গেল না, 1 করে কমে গেল কাদের, গ্রুপের। তাহলে ভাবো এক্সচেঞ্জ হচ্ছে,
এর পরিবর্তে ই আসছে, আর ওই এক্সচেঞ্জের ফলে যদি গ্রুপের গড় কমে যায়, তার মানে কি বুঝবো, যার সাথে এক্সচেঞ্জ হয়েছিল এর সাথে ই এর, তাহলে এর সাপেক্ষে ই কম টাকা নিয়ে জয়েন করেছে গ্রুপে, তবেই তো আমাদের ভ্যালুগুলো কমে গেল, ডিক্রিজ হয়ে গেল। অর্থাৎ যে টাকাটি কমেছে 1 টাকা গড়ে, তার মানে 4 জনের 4 টাকা কমে গেল। আর গ্রুপের 4 টাকা কমে যাওয়া মানে সেই টাকাটি এর কাছে চলে গেল, এর কাছে চলে গেল। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু কত? তো খুব সিম্পল জিনিস আছে, দেখো এর সাথে কার এক্সচেঞ্জ হয়েছিল, ই এর। তাহলে ই এর ভ্যালু তো আমরা মৌখিক উত্তর করে দিয়েছিলাম যে 71। ই এর প্রকৃত ওজন 71, অথবা ই প্রকৃত টাকা নিয়ে এসেছিল 71 টাকা। যদি এ আর ই এর এক্সচেঞ্জ হয়, আর এ এর 71 আর ই এরও যদি 71ই হয়, ভালো করে ভাবো, ই 71 টাকা এনেছে তো, আর যদি এও 71 টাকায় নিয়ে আসতো, তাহলে এইখানে তো পরিবর্তন হতো না, মানে যে গ্রুপে ভ্যালু কমে যাচ্ছে সেটা তো আর হতো না, কারণ ম্যানেজ হয়ে গেল সেম টু সেম। কিন্তু বলেছে যে না, এর পরিবর্তে যখন ই আসছে তখন গ্রুপের ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ গ্রুপের যে টাকা কমে যাচ্ছে সেটা এর কাছে চলে যাচ্ছে। এইবারে ই এর ভ্যালু জানার জন্য আমরা কি করবো, যে ই 71 টাকা এনেছে, তো এ তো 71 টাকা মেনটেন রেখেছে, আর সে যখন চলে যাচ্ছে তখন ওই যে 4 কমে গেল, এক একজনের 1 টাকা করে কমে যাওয়া মানে 4 জনের 4 টাকা কমে যাওয়া, তো সেই 4 টাকা এর কাছে ফেরত চলে এলো। গ্রুপ রুলে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম, এবং দেখো তোমরা বুঝতে পেরেছো যে গ্রুপ রুল আমি যখন আলোচনা করেছিলাম তোমাদের বলেছিলাম দারুণ ভাবে কাজে লাগবে। দেখো এত বড় অঙ্ক আমরা অনায়াসে মৌখিক ওরালি উত্তর করে দিতে পারি। তাহলে এর ওজন কত, 75 কেজি, 25 কেজি আনসার।